যত যাই হয়ে যাক রাজ্যের মধ্যে, আপনারা যত যাই বলুন না কেন, আগে আমার ফটোশ্যুট, তারপরে অন্য কথা হবে। ফটোশ্যুট ছাড়া আমি কিচ্ছু জানি না, কিছু বুঝি না, আর ফটোশ্যুটের বাইরে আমি কিছু করিও না। আপনাদের বলে কী লাভ হবে বলুন তো? আপনারা জানেন যে ফটোশ্যুট ছাড়া আমি চলি না, তারপরে আপনারা এত বলেন কেন? আপনারা তো জানেন যে খিঁচমেরি ফটো ছাড়া আমি একটুও চলি না, তারপরে কিসের জন্য বলেন? এসব কিছু বলে কোনো লাভ হবে না, কারণ ভগবান আমাকে বলে পারছে না, ইঙ্গিত দিয়েও পারছে না। কারণ আজকে যে এই বাঙালির সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা, এই দুর্গাপূজাতে যখন প্রতিমা এলেন, প্রতিমা আসার আগে কলকাতার মধ্যে এইরকমভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে 10-15 জন মানুষ মারা গেল। আবার যখন প্রতিমা যখন চলে যাচ্ছেন, তখনও আবার 25-30 জন মানুষ মারা যাচ্ছেন। ভগবান এগুলো ঠিকভাবে মেনে নিতে পারছে না, কিন্তু আমি বুঝবো না এসব। আমার ফটোশ্যুট চাই, আমার ডান্ডিয়া চাই। আমি জানি যে দীঘায় যেটা সরকারি কোষাগার থেকে কালচারাল ফান্ড বলে যে টাকাটা আমি নিয়ে দীঘার মধ্যে যে ধাম করেছি না পুরী মন্দির করেছি, আমি ওসব কিছু বুঝি না। সেটাকেও আমি হাইলাইট করতে চেয়েছিলাম, ক্যামেরা বন্দি করতে চেয়েছিলাম, ক্যামেরার টিভির পর্দা নিতে চেয়েছিলাম। আমি জানি সেখানেও উপরওয়ালা আমাকে সাথ দেয়নি। সেই দিনকে রথের চাকা জাম হয়ে যায়, সেই দিনকে কলকাতার মধ্যে ওই রকমভাবে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে, সেখানেও বহু মানুষের প্রাণ চলে যায়। আমি তারপরেও আমি ফটোশ্যুট ছাড়া আমি চলি না, ফটোশ্যুটের বাইরে আমি কিচ্ছু বুঝি না। গত পরশুদিন রাত থেকে উত্তরবঙ্গে যেভাবে ভয়াবহ বৃষ্টিতে জলের ভয়ানক প্রাণীগুলো আজকে জীবন বাঁচাবার জন্য আজকে ডাঙায় এসে পড়ছে, যেখানে মানুষজনের বসবাস। জঙ্গলের মধ্যে যে সমস্ত প্রাণীরা থাকে, সেই সমস্ত প্রাণীরা জঙ্গল এতটাই ভয়ানক হয়ে গেছে যে তাদের জীবন বাঁচাবার জন্য পাবলিক প্লেসের মধ্যে চলে আসছে। এত মানুষের প্রাণ চলে যাচ্ছে, এত ব্রিজ ভেঙে এত মানুষের প্রাণ চলে গেছে, এত মানুষ বিপর্যস্ত, এত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর আমি বুঝি না, কার্নিভাল আমার চাই। আর আমাদের পশ্চিমবঙ্গে আমরা কি দেখেছি যে দশমীর দিনকে সাধারণত প্রতিমাকে বিসর্জন দিয়ে দিয়েছে। সেই জায়গায় না, তোমরা 1,10,000 করে নিয়েছো না, অতএব সমস্ত প্রতিমাকে এখানে নিয়ে আসতে হবে। আমি দেখবো, এখানে সিংহাসনে বসে থাকবো, সিংহাসনের সামনেতে তোমরা প্রতিমা নিয়ে যাবে, আমি দেখবো, সেখানে ডান্ডিয়া খেলবো, নাচবো, দিন দিন করে এ সমস্ত কিছু করবো। তারপরে উত্তরবঙ্গ, তার আগে কোনো কথা নয়। আগে আমার আনন্দ, আগে আমার ফুর্তি, তারপরে অন্য কথা হবে। জানি উত্তরবঙ্গে যা হয়েছে হোক না, আগে তো দক্ষিণবঙ্গের মধ্যে যেটা হচ্ছে সেটা হবে। এদেরকে কথা দিয়ে ফেলেছি না, কথার বাইরে আমি যাই না। কথা দিয়া মানুষগুলোকে আমি কোনোদিনই নিরাশা করি না। হ্যাঁ, এবার আমার হয়ে গেছে, কাজ মিটে গেছে। গতকাল আমার যা কিছু করার ছিল কলকাতার মধ্যে সব কিছু করে নিয়েছি। কার্নিভাল হয়ে গেছে, আমার প্রতিমা বিসর্জন হয়ে গেছে, প্রতিমা সব দেখা হয়ে গেছে। যেখানে যেখানে যা টাকা দিয়েছিলাম তাদের সব প্রতিমা নিয়ে এসেছি, আমি দেখেছি, বিসর্জনও হয়ে গেছে। এবার আমি ফ্রেশ হয়ে গেছি, এবার আমি উত্তরবঙ্গে গিয়ে খিচমেরি ফটো করতে পারি। তো এখন গেছেন উনি উত্তরবঙ্গে খিচমেরি ফটো, আর সেই জায়গাতে আমরা কি দেখলাম? গত পরশুদিন থেকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি না থাকতেন, তাহলে আমার মনে হয় আজকে যে 25-30 জন মানুষ মারা গেছে উত্তরবঙ্গে এরকম বিপর্যয়, এরকম বন্যা ভয়াবহ পরিস্থিতির মধ্যে, আমার মনে হয় এটা আরও মানুষ মারা যেতেন। সেই জায়গায় দেশের প্রধানমন্ত্রী থাকতে না পেরে উনি উদ্বেগ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, যে বিএসএফদেরকে, যে বর্ডার সিকিউরিটিদেরকে দিন রাত উনি উঠতে বসতে গালাগালি করেন, অপমান করেন, অপদস্থ করেন, ওনারা পাশে গিয়ে আজকে সেই সমস্ত মানুষদেরকে বাঁচাচ্ছেন, উদ্ধার করছেন। যে বিরোধীদেরকে সব সময় দমাবার চেষ্টা, মারবার চেষ্টা, শেষ করার চেষ্টা, খতম করার চেষ্টা করে, সেই বিরোধীরা ছিল বলেই আজকে উত্তরবঙ্গের ওই সমস্ত বিপর্যস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পেরেছে। আর আজকে কি দেখলাম, উনি যাচ্ছেন না, ফটো খিঁচা অসুবিধা হয়ে যাবে, খিচমেরি ফটো হবে না। উনি পৌঁছাবার আগে রাজ্যের বিরোধী যে সমস্ত নেতাকর্মীরা আছে তাদের উপরে আক্রমণ, এ সমস্ত কিছু পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। আপনার এটাই শেষ, সমস্ত কিছু করে নিন, ফটো খিচমেরি ফটো করে নিন, এটা আপনার শেষ। ভগবানও আপনাকে করে নিতে পারছে না, মেনে নিতে পারছে না। আমরা সাধারণ মানুষ, আমরা তো কোনো দিনই নয়। আমি একজন মুসলিম ঘরের ছেলে, আমি আল্লাহকে বিশ্বাসী, তবু আমি আমার জায়গায় থেকে কোনো অংশে যেন মনে হচ্ছে
আপনার দেবতা আপনাকে মেনে নিতে পারছে না, যার কারণে প্রতিটা পদে পদে আপনাকে বাধা দিচ্ছে, প্রতিটা পদে পদে আপনাকে বোঝাবার চেষ্টা করছে। তারপরও না, আপনি ওসব বুঝবেন না। তো আপনার খিঁচমেরি ফটো দরকার, টিভির পর্দাটা পুরোটাই আমার দরকার, পেপারের ফার্স্ট পেজটা আমার দরকার, সোশ্যাল মিডিয়াতে আমার দরকার। তাই আমি বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের যত সমস্ত বিরোধী নেতাকর্মীরা আছেন, সকলে এই কার্নিভালকে কেন্দ্র করে আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। উনি এখানে কলকাতাতে গতকাল ফুর্তি করছেন, আর গতকাল উত্তরবঙ্গে মানুষেরা প্রাণ বাঁচাবার জন্য কান্নাকাটি করছে। পোস্ট করুন। এ দোকান কাটা না, পোস্ট করেই বা কী হবে বলুন না, পোস্ট করুন। তো তারপরেও দোকান কাটা হলেও কোনো একটা সময় তো কানে গিয়ে পৌঁছাবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে মেনে নেবে না। 26-এ আপনার শেষ, এর জবাব আপনাকে 26-এ দেবে। যা করছেন করে নিন, এটাই আপনার শেষ। যাক, সকলে ভালো থাকবেন।